কুমিল্লার গোমতী নদীর বুড়িচং উপজেলার বুরবুরিয়া অংশে গত বৃহস্পতিবার রাতে এই নদীর বাঁধ ভেঙে যায়। এখনো পর্যন্ত একই হারে একই গতিতে পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলার মানুষ। তার উপরে ব্রাহ্মণপাড়া অংশে শালদা নদী এবং সদর উপজেলা অংশে ঘুঙ্গুর নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, দুর্ভোগে দিন কাটছে মানুষ। তার উপর এই যে সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ায় মানুষের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুরবুরিয়া অংশে, সেখান থেকে আপনাদেরকে নিয়ে দেখবো আসলে কি পরিমাণ পানি লোকালয়ে প্রবেশ করছে এবং শুনবো এখানকার মানুষের দুর্ভোগের কথা। সঙ্গেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি আসলে একটি উদ্ধারকারী ট্রলার এই নদীর বাঁধের অংশ দিয়ে ভিতরে প্রবেশ করছে, চর অংশে যাচ্ছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। আসলে পানির প্রবাহ কিছুটা হলেও কমেছে, এই চিত্র দেখে বোঝা যায়, কারণ এর আগে যেই হারে পানির গতি ছিল তার কিছুটা কিন্তু কমেছে। এছাড়া গোমতী নদীতে পানি কমেছে, কমে যাওয়ার পর কিন্তু চরের অংশও কিছুটা দেখা যাচ্ছে। আমরা পানি যেহেতু কমেছে এজন্যই আসলে এলাকাবাসী দাবি জানিয়েছেন যে করেই হোক গোমতীর এই যে স্রোতের ধারা প্রবাহ, যে স্রোত সহ লোকালয়ে পানি প্রবেশ করছে তা যেন বন্ধ করা হয়। বন্ধ করা হলে এখানকার মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন, তাদের ক্ষতির পরিমাণও কিছুটা হলে কমে আসবেন বলে তারা মনে করছেন। কারণ এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই হারে পানি প্রবেশ করার কারণে লোকালয়িক অবস্থা কিন্তু একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে। তার উপর যে আরও দুই নদীর পানি ভেঙে মানুষজন কিন্তু একেবারেই বিপাকে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি উৎসুক মানুষও কিন্তু এই এলাকাটিতে এসে ভিড় জমিয়েছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী যারা আছেন তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কারণ ভাঙন কবলিত যে এলাকাটা রয়েছে তা এই এলাকাটা কিন্তু অনেকাংশেই আবার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে কিন্তু এই এলাকাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তো সব মিলিয়ে এলাকাবাসী দাবি জানিয়েছেন গোমতী নদীর এই পানি প্রবেশ বন্ধ করতে হবে যে করেই হোক। তাদের প্রাণের দাবি এখন এটি হয়ে দাঁড়িয়েছে। যে ক্ষতি হয়েছে তা হয়েছে, কিন্তু এই পানি যদি প্রবেশ বন্ধ না করা হয় তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ আরো বাড়বে। সব বন্ধ, হাজার হাজার চাউল দানা ছিল বাতরে বন্ধ, আমরা খাবো কিটা? আর পানিগুলো বন্ধ হইতেছে না। বন্ধ না করলে আমরা থাকবো খুব, আমরা বাড়ি গাড়িগুলো হয়ে গেছে। পানিটা বন্ধ করতে হলে আমরা থাকার একটা ব্যবস্থা করা যাবে। যাদের বাড়িতে গিয়া পান শুদ্ধ হয়েছে, বর্তমানে আমার বাড়ি ঘর হয়ে গেছে, আমি থাকবো বা কখনো কি করবো? আমার ছেলেগুলো 7-8 জন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, কই যে থাকবো? আমাদের কোনো পাইতে আসি না। পানিটা বন্ধ হইলে আমার এলাকাবাসী, আমার বাড়ি করছিলাম, আমার বাড়িগুলো ভেঙে গেছে। এখন আমি গাছের কাম করি এবং আমার 7-8 ফ্যাট আমি চালাই, এটার উপরে কাম করার উপরে আমার বাড়িটা রয়ে গেছে। এখন করতে পারেন কিনা? এখন করতাম পারি না, আমি আমার বাড়ি নিতেছি, আর কাম করতে পারতাম না। আমি যে সুস্থ রয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ, কারণ কি আমি যে কথা বলতে আসি আল্লাহর কাছে ফরিয়াদ। তবে এই জনগণগুলো কী খেয়ে বাঁচবো? খেতে কিছু কর্ম করতে আসে না, খাইতে পারতে আসে না, কি করে বাঁচবো? পানি বন্ধ হইতে আসে না। এখন আসলে আপনারা কি চান? সহযোগিতা চাই যে আমরা কীভাবে থাকবো, কীভাবে কর্ম করে খাওয়াবো, এই ব্যবস্থা কিন্তু করে দিয়ে এড়িয়ে চাই। আমরা সহযোগিতার জন্য চাচ্ছিলাম যে আমাদের এই বাচ্চা তখনকার স্রোতের পরিমাণটা বেশি ছিল, এখন কিন্তু কম। এখন চাইলে কিন্তু এটা বাধা দেওয়া সম্ভব। একটা প্রশাসন চাইলে এটা কোনো একটা বেশি একটা ব্যাপার না, যেটা সম্ভব এটা পানিটা আটকানো,
মানুষকে বাঁচানো ট্রাই করাও সম্ভব। আসলে এখানকার যদি আমি আমার পক্ষে বলতে পারি না, আমি পুরো এলাকাবাসী ভাবে বলতে পারি যে আমাদের এখানে যে দাবিটা হচ্ছে, এখানকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু 2 দিন পরে যখন তারা বাড়ি করে ওঠা ট্রাই করবে তখন যাই দেখবে তাদের বাড়ি করতে নাই। তারা ভবিষ্যতে কি খাবে কি না খাবে, তাদের কর্মস্থল বলতে কোনো কিছুই নাই। যারা দিনমজুর তাদের তো বলতে কোনো কিছু নাই। এখন আমি চাচ্ছি যে সরকারের কাছে যে তাদের একটা ব্যবস্থা করুক, যে তারা হয়তো বা যাদের ঘর বাড়ি নেই তাদেরকে ঘর দিয়ে সাহায্য করুক। কারণ কি ভাই, একটা দিনমজুরের ইনকাম ওই পরিমাণ নাই যে আমি একদিন একটা ঘর তুলে নিতে পারবো এই সময়টার মধ্যে, যাদের দিনে খেতে দিনে কষ্ট হইতেছে। তো এই ছিল মূলত গোমতী নদীর ভাঙ্গনের যে অংশ, সেই অংশের চিত্র। এখানকার মানুষের একটাই দাবি, এই ভাঙ্গন রোধ করা হোক, ভাঙ্গনের ফলে যে পানি লোকালয়ে প্রবেশ করছে সেই পানি প্রবেশ বন্ধ করা হোক, এবং পরবর্তীতে যারা ভাঙ্গনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। জহির শান্ত, কুমিল্লা।